কম্পিউটার হলো এমন একটি ইলেকট্রনিক নিচের দিকে ডিভাইস দেখবো যা আমাদের থেকে ডাটা হিসাবে টেক্সট, সংখ্যা, নম্বর ইত্যাদি গ্রহণ। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে দেখো ব্লগটা শুরু করলাম আমি প্রায় 9টা বা 9:30 এরকম বাজবে, কারণ সকাল থেকে আজকে পড়ানো ছিল। আজকে বলতে এটা কালকের ভিডিও, মানে শনিবারের। আর এই যে জানলাগুলো এখন খুলতে এসেছি, আর এই যে মানে 9:30 তো প্রায় বাজতেই যায়, তো জানলাগুলো এবার খুলে দিচ্ছি। রোদ্দুর তো এসেই গিয়েছে। তো তোমরা আজকে পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এই ঘর থেকে আবার ওই ঘরে গেলাম, দেখলাম আমার ভাই এখন ওই ঘরে পড়তে বসেছে। ওর কিছু পড়া দিয়েছি, ওকেও সেগুলো পড়বে, আর কারণ আমি যে পড়াগুলো ধরবো। এবার এই ঘরটা গুছানোর আছে। দেখো কীরকম শয়তানি করছে আমি ভিডিও করছি যখন। এই যে এখন পড়ছে, আর তারপরে আমি এই ঘরটা পুরোপুরি পরিষ্কার করব। আর এই যে আমরা দুজনে এখানে একটুখানি ভিডিও করছিলাম, আর ও অমনি পড়া ছেড়ে উঠে পড়েছে অমনি ভিডিওর সামনে। দেখো কীরকমভাবে উকি মেরে দেখছে। তো তারপরে আমি ওকে পড়াটা একটু ধরে নিলাম। দেখতেই পাচ্ছ আমি এখন ওকে পড়া ধরতে বসেছি আর কি। ওর পড়াটা হয়ে গিয়েছিল, তো সেটা আমি ধরে নিলাম। ও মুখস্থ বলে দিল, আমার কাছেই ও পড়ে আর কি। আর বাইরে কোথাও যেতে হয় না ওকে, আমিই পড়াই, কারণ যেহেতু আমি অনেক স্টুডেন্ট পড়াই, বাড়িতে ব্যাচ করাই, তো ও আমার কাছেই পড়ে আর কি। তো দেখতে পাচ্ছ এবার আমি ওকে পড়াটা ধরে নিচ্ছি, দিয়ে তারপরে ঘরে নানান কাজ আছে সেগুলো টুকটাক করব। তারপর তো জানোই আমি ছাদে যাই, ছাদে গিয়ে জামা কাপড়গুলো শুকুর দিয়ে আগের দিনে সেগুলো দেবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তারপর মা একটু বাইরে গিয়েছিল আর কি, তো আমাকে বলেছিল ভাতটা একটু মানে দেখার জন্য হয়ে গেছে কিনা। তো তারপরে আমি ভাতটা একটু দেখে নিলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা। আর তারপরে মা স্নানও করে নেবে আজকে সকাল সকাল, তো ওর জন্য আমি তারপরে এই ঘরে আবার চলে আসলাম। অন্য ঘরটা এসে আবার গুছোতে শুরু করলাম। এই জানলা ঠান্লা খুলছি, খুলে তারপরে আমি পুরো ঘরটা গুছাবো। তোমরা ব্লগটা দেখতে থাকো।
আমার এই ঘরটাও গুছানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি মা বলেছে একটু গরম জল বসাতে, মা স্নান করবে, তো আমি গরম জলটা এখানে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে ইন্ডাকশানে গরম জলটা বসিয়ে দিলাম, মা স্নান করে নেবে সকাল সকাল, দিয়ে তারপর রান্না বান্না করবে। তারপরে আমি চলে যাচ্ছি একটু ছাদে। আর ছাদে এই যে দেখো এখানে একটুখানি ভিডিও করছিলাম আর গ্রিল থেকে আর কি। আর তারপরে দেখো ছাদে এখানেই বয়ামটা হচ্ছে আচারের, মা বানিয়ে রেখে দিয়েছে, মাঝে মাঝে আমরা খাই, রোদ্দুরেও দেওয়া হয়। তারপরে আমি ছাদের দরজা খুললাম। এই যে দেখো ছাদটা আমাদের কি সকালবেলা কি ভালো লাগছে, চারিদিকটা একটুখানি ঘুরিয়ে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ রোদ্দুর উঠেছিল সেই মাত্রই আর কি একটু আগে। আর ভিডিও করার পর তারপরে আমি এক জায়গায় ফোনটা রেখে দিই, এবার আমি কাজগুলো চটপট করতে শুরু করলাম। আর এই জামা কাপড়গুলো এখন দিয়ে দিচ্ছি, মানে আগের দিনের এগুলো ভিজে জামা কাপড়, ওগুলো হালকা হালকা ভিজে থাকে, তো সেগুলো একটুখানি রোদ্দুরে দিয়ে দিই আর কি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে দেখো আমি এখানে নিচে নেমে এসে আর এখানে পা দোলাতে দোলাতে টিভি দেখছিলাম আর কি। তো নুপুর পড়তে আমার খুব বেশি ভালো লাগে, কার কার নুপুর পড়তে আমার মতন ভালো লাগে আমাকে জানিও। তারপরে আমি এখানে টিফিন করতে বসে গিয়েছিলাম, আর টিভি দেখতে দেখতে টিফিন করছিলাম। তারপরে দেখি মা এখানে রান্না করছে, মানে রান্না বসিয়ে দিয়েছে, আমি এখানে এসে একটুখানি ভিডিও করে চলে গেলাম আর কি। আর তারপরে দেখো আমি স্নান টান করে নিয়েছি, এখন স্নান করে নিয়ে আর এখানে দেখো একটা পার্পেল থেকে একটা অর্ডার এসেছিলো, এই যে পার্পেলের বক্সটা দেখাচ্ছে, এটা অন্যদিন ভিডিওতে দেখাবো যে কী এসেছিলো, তার রিভিউ আমি ঠিক দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে ভাই এসেছে আবার আমার সাথে শয়তানি করতে, তো আমি ভিডিও চালু করলেই ও চলে আসে আর কি। তারপরে ভাই আমাকে লাঞ্চ করাবার, মানে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে একটা কমলা লেবু এনে দিল, যে এটা খাওয়ার জন্য বাবা দিয়েছে। আর এই কমলা লেবুর খোসাগুলো দিয়ে একটা রেসিপি হয়, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব অন্য কোনো ব্লগে। তারপরে আমি আর আমার ভাই একটুখানি গিয়েছিলাম বাবার বাগানে, মানে বাবা অনেক কিছু মানে বাগানে গাছ ঠাছ লাগিয়েছে, সেইগুলো আর কি ভিডিও করার জন্য। তো এটা ছিল প্রথমে পাতাবাহার গাছ, এটা মানে ভালো লাগছে বেশ দেখতে, পাতাগুলো খুব সুন্দর সুন্দর আকৃতি হয়ে থাকে, আর এগুলো সাজিয়েও বেশ রাখা যায়, বেশ সুন্দর। তারপর এখানে ছিল বিম কড়াইয়ের গাছ, তারপর শসা গাছ, আর অনেক রকমের গাছ ছিল। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের তো ফুলের গাছের দিকে একটু ইন্টারেস্ট আছে, কিন্তু আমার বাবা হচ্ছে এই সমস্ত গাছের দিকে প্রচণ্ড ইন্টারেস্ট, মানে আমার বাবাই এই সমস্ত সবজির গাছগুলো কিনে কিনে আনবে আর এখানে সব বসিয়ে রেখে দেয় বাগানের মধ্যে। প্রচুর এরকম জিনিসের গাছ রয়েছে, সবজি ফল, তো তোমরা এরকম পরপর দেখতে থাকো। আর আমি প্রত্যেকটা গাছের সঙ্গে সঙ্গে নামগুলো দেওয়ার চেষ্টা করেছি, তোমরা দেখলে বুঝতেই পারবে। দেখো এখানে শিম হয়েছে, আর শিমের আমি একটা ফুলও দেখাচ্ছি তোমাদেরকে, মানে অনেকেই হয়তো শিম গাছের ফুল দেখোনি, তো আমি একটুখানি দেখিয়ে দিলাম ওর জন্য, যে অনেকেই জানবে না শিম গাছের ফুল কেমন হয় না হয়। ছিল আজকে আমার সারাদিনের ব্লগ, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। যারা গ্রামে থাকো তারা কমেন্টে জানিও যে কারা কারা গ্রামে থাকো, আর শহরে যারা থাকো তাদের তো গ্রামের ব্লগ দেখতে অবশ্যই ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।